আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে রান্না করব গরুর মাথার চামড়া দিয়ে কাঁঠালের বিচি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি মাথার চামড়া প্রায় 1 কেজি পরিমাণ। খুব ভালোভাবে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। বিচিগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এভাবে আস্তে আস্তে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস কিংবা গরুর চামড়া দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা বাটা আর সঙ্গে গোটা গরম মশলা, সব আমি একসঙ্গে বেটে নিচ্ছি। সব কিছু একদম রেডি করে রান্না করার জন্য চুলার পাড়ে নিয়ে আসলাম। তো প্রথমে চুলায় বসায় দিয়ে দিলাম সয়াবিন তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়েও হালকা একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। এরপর খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে কষাই নিব। তো মশলা কষানো হয়ে গেছে, দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এখন মাথার চামড়াগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচি আমি একসঙ্গে দিয়ে কষাই নিব। যেহেতু চামড়াটা আগে থেকেই সেদ্ধ করা আর কাঁঠালের বিচিগুলো একদম আস্তে আস্তে একটু সেদ্ধ হতে সময় লাগবে, তো একসঙ্গে দিয়ে আমি কিছুক্ষণ কষাই নিব। তো কে কে গরুর চামড়া খাইছো কমেন্ট করে জানিও। আমার কাছে গরুর মাংসের থেকে গরুর মাথার চামড়াটা খেতে খুবই ভালো লাগে। অনেকে হয়তো পছন্দ করো না, আবার অনেকে জানোই না যে মাথার চামড়া খাওয়া যায় কিংবা গরুর চামড়া খাওয়া যায়। চামড়া খাওয়া যায় ঠিকই, কিন্তু পুরো শরীরের চামড়াটা কেউ খায় না। বিশেষ করে মাথার চামড়া, কান এগুলো মানুষ খায়। তো আমার চামড়া আর কাঁঠালের বিচি কষানো হয়ে গেছে, অনেকটা সেদ্ধই হয়ে গেছে। যেহেতু চামড়াটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তাই অল্প করে ঝোল দিয়ে দিলাম। এখন প্রায় 30 থেকে 35 মিনিটের মতো জাল করে নিলেই রান্না হয়ে যাবে। কেউ যদি চামড়া খেতে পছন্দ না করো তাহলে বাজে কমেন্ট করবা না, এটা কিন্তু হারাম না। তো অবশেষে কিন্তু রান্না হয়ে গেছে, আমি ঝোলটা একদমই টানায় ফেলছি। আর কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে বলে যেও ভিডিওটা কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।